ধৃত পাক নাগরিক আজাদ মল্লিকের বিরুদ্ধে একের পর এক নয়া তথ্য উঠে আসছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল। পাসপোর্ট তৈরি করতে আজাদ ব্যবহার করে ভুয়ো নথি। 1998 সালে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে আজাদ, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। ভারতে প্রবেশ করে বনগাঁয় আস্তানা গাড়ে। বনগাঁ স্টেশনের কাছে একটি চায়ের দোকানে কাজও করত। মধ্যমগ্রামেও থেকেছে বেশ কয়েক বছর ধরে। ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই আজাদ মল্লিককে গ্রেফতার করে, যে প্রথমে বাংলাদেশের নাগরিক এবং পরে জানা যায় যে সে আসলে পাকিস্তানের নাগরিক। এই পরিচয় দিয়ে সে থেকেছিল বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে, কিন্তু তারপর দেখা যায় যে পাকিস্তানের নাগরিক সে। এবং তারপর তার একের পর এক কুকীর্তি ফাঁস হয়ে গেল। বছরের পর বছর ধরে মধ্যমগ্রামে থাকলো, সে কাজ করলো একটি চায়ের দোকানে, এবং তার মধ্যেও তারা স্থানীয় প্রশাসন কিছুই জানতে পারলো না। কিন্তু স্থানীয়রা এই নিয়ে আতঙ্কিত। কি বলছেন শুনুন। আতঙ্কিত অবশ্যই, এ ধরনের লোক হলে আতঙ্কিত হতে হয়। এরা তো সন্ত্রাসী, এদের দেখলেই ভয় করে। তো থাকলে আমাদের খুব ভয়ের মধ্যে দিন কাটাতে হয়। পাকিস্তানের লোক, বাংলাদেশি লোক, এদের জন্যই তো আমরা তো হচ্ছে না কাটা হয়ে রয়েছি। মানুষের কাছে আমরা ভয়ে বাস করছি। প্রচুর আতঙ্কিত। এরা যখন তখন যা কিছু করতে পারে, এটা আমরা হয়তো জানি না, তবু করলে তাকে অবশ্যই সাজা পাওয়া উচিত। তার জন্য তো আমরা আতঙ্কিত হবই। কেন বাংলাদেশের থেকে ভয় লাগে? ভয় তো লাগবে, ভয় লাগবে না? আতঙ্কিত বাংলাদেশের লোক এসে যদি এখানে যদি থাকে কেউ, আমরা যদি অপরিচিত বুঝি, তারে প্রথম হচ্ছে বাটাম দেবো তাড়ানোর জন্য। কারণ যে আমাদের নাগরিক, মানে সিটিজেনশিপ হিসাবে যে থাকবে, তাকেই একমাত্র রাখবো। আর না হলে আমাদের সামনে প্রশাসন আছে, তাকে খবর দেবো। প্রপারলি একটা জায়গাতে অ্যাড্রেস দিচ্ছে, সেই অ্যাড্রেসটাই যে দিয়েছে, যার শেল্টারটা দিয়েছে, একটা বাড়িতে দিয়েছে, তাকেই প্রথমে ধরা উচিত। ভোটার কার্ড তৈরি করে সরকারি লোক, ওরাই তৈরি করে জানে। সেটাই বলি, প্রশাসনকে আপনি বলবেন প্রশাসনিক গাফিলতি রয়েছে? প্রশাসনে তো অবশ্যই গাফিলতি আছে। গাফিলতি না থাকলে 2 নম্বর জিনিস হয় কি করে? আমরা খুবই আতঙ্কিত, আর এটা বুঝতে পারছি না যে প্রশাসনের এত গাফিলতি কেন। সব কাজে, যে কোনো কাজেই বলুন না কেন, প্রশাসনের এত গাফিলতি কেন? অবশ্যই আমরা এলাকাবাসী যথেষ্টই ভয়েতেই রয়েছি, কারণ এটা ভয় পাওয়ারই কথা। কারণ এখানে একজন যাকে আমরা চিনি না, সে এতদিন ধরে এখানে বসবাস করছে। এটা আমাদের মধ্যে যে কোনো কারুর ক্ষতি করে ফেলতে পারতো, যে কোনোভাবে ক্ষতি করে ফেলতে পারতো। পাক নাগরিক আজাদ মল্লিক সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে, যেখানে ইডি তদন্ত করে পেয়েছে একাধিক ভোটার কার্ড, আধার কার্ড আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের। সেই আজাদ মল্লিকের ভোটার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি। সেটা হচ্ছে নিউ খুলনা পল্লী, বারাসাত, মধ্যমগ্রাম। কিন্তু এখানে এসে যখন রিপাবলিক বাংলা খোঁজ করছে, তখন দেখা যাচ্ছে এই অ্যাড্রেসে আজাদ মল্লিক নামে কেউ থাকে না। অতএব অ্যাড্রেসটা সঠিক হলেও এই অ্যাড্রেস দিয়ে ভুয়ো ভোটার কার্ড বানানো হয়েছে। চেনেন আজাদ মল্লিককে? না, এই নামে তো শুনিনি আমরা, মানে এই নতুন আপনাদের মুখেই প্রথম শুনলাম এরকম। এই জিনিসটা তো খুবই একটা, প্রতিবেশী বলো যেখানে, এখানে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, কোনো স্টেপ না নেয়, আমরা তো কোনো কিছু করতে পারি, আমরা জানতেই পারবো না। এটা আপনি যেটা বলছেন সেটাতে তো আতঙ্ক থেকেই যায়, কিন্তু এবার সবাইকে তো সবসময় চেনা সম্ভব হয় না। দেখা গেল আমাদের মধ্যে মিশে আছে। তো এলাকা বাসিন্দারা তো চেনেন না প্রথমত আজাদ মল্লিককে, জানেন না আজাদ মল্লিককে, কিন্তু এই ঠিকানায় ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে আজাদ মল্লিক। সেই ডকুমেন্টসও রয়েছে রিপাবলিক বাংলার হাতে, কিন্তু আদতে পুলিশ কিছু করতে পারছে না, প্রশাসন কিছুই জানেন না। 2021 সালে বিধানসভা ভোট দিয়েছে এই মধ্যমগ্রাম থেকে, তাও কিন্তু পুলিশ জানেন না। অবশেষে গ্রেফতার হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে, আঙুল উঠছে প্রশাসনের দিকে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, মধ্যমগ্রাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।